মানসদা, মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়া এবং চ্যাম্পিয়নশিপ ফাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং গোয়ার ডেরায় গিয়ে খেলা। ম্যাচটাকে তুমি কিরকম ভাবে দেখছো? খুবই কঠিন ম্যাচ আচ্ছা। মোহনবাগানের কাছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ওদের মাঠে গিয়ে খেলতে হবে। হুম। এবং মোহনবাগানের মাঝমাঠ হুম। এখন সেইভাবে কিন্তু কাজ করছে না। মানে গত কয়েকটা ম্যাচ আমরা দেখেছি, মানে মাঝে মাঝেই যেন খেই হারিয়ে ফেলছে। তো সেই জায়গাতে এবং গোল করার ক্ষেত্রে ম্যাকলারেনদের আগে সব প্রতিভ হতে হবে, হুম। আরেকটু সপ্রতিভ হতে হবে গোল করার ক্ষেত্রে। সেই দক্ষতাটাও গত কয়েকটা ম্যাচে মোহনবাগানের ফ্রন্ট লাইনাররা করতে দেখাতে পারেনি। তবে এরা সব প্রফেশনাল প্লেয়ার, উঁচু জায়গায় খেলা প্লেয়ার। হুম। আমার মনে হয় হুম। মোহনবাগান এই ম্যাচটা সেইভাবে ইয়ে করে। গোয়ার মাঠে মোহনবাগানের পারফরমেন্সও ভালো, খারাপ হুম। না। গত হুম। কয়েকটা মৌসুমে আমরা যেরকম দেখেছি, গোয়ার মাঠে গিয়ে মোহনবাগান ভালোই খেলেছে। তো আমার মনে হয় এই ম্যাচটা মোহনবাগান লিস্টন কোলাসোরা একটা ভালো ফল করবে বলেই আমার মনে হয়। তবে গোয়া দল ভালো দল। গোয়া দল মধ্যে একটা সংঘবদ্ধতা আছে, ওদের অ্যাটাকিং পার্টটা ভালো, আক্রমণে অনেক বৈচিত্র্য আছে। আর হুম। ওরা হঠাৎ হঠাৎ গতি বৃদ্ধি করতে পারে ওদের খেলার মধ্যে। উইং দিয়ে ওরা অ্যাটাকে আসতে পারে, মাঝমাঠ থেকে খেলোয়াড় এনে হুম। প্রতিপক্ষ দলের উপর আঘাত আনে। এটা ওদের একটা বড় বৈশিষ্ট্য। হুম। তো ওভারঅল যদি তুমি ম্যাচটা বিশ্লেষণ করতে যাও বা ম্যাচের গুরুত্ব যদি বিবেচনা করতে চাও, হুম। তাহলে আমি বলবো এই ম্যাচ থেকে অবশ্যই মোহনবাগানকে জয় তুলতে হবে। জয় ছাড়া কিন্তু মোহনবাগানের কোনো জায়গা নেই। হুম। আর এই ম্যাচটাতে আপুইয়া মানে ফিরছে আর কি, 90 মিনিট হয়তো খেলতে পারবে না, তবে আপুইয়া ফেরা আর আলবার্তো রড্রিগেজ সে পুরো সুস্থ হয়ে ফিরছে, তো ডিফেন্সটার যে ব্যাপারগুলো হচ্ছিল সেটা মনে হচ্ছে এবার ঠিক জায়গায় আসবে। দেখো, ওরা অনেক দিন পরে তো রিহাব করে আসছে। হুম। ওরা কতটা দলের সাথে মানিয়ে নিতে পারবে হুম। সেটাও কিন্তু এই ম্যাচে একটা দেখার বিষয় রয়েছে। হুম। আপুইয়া তো সত্যি মাঝমাঠের একটা বড় জায়গা নিয়ে তুলে খেলে। আপুইয়া যদি ঠিকমতো তার দায়িত্ব পালন করতে পারে এবং তার সাথে যদি অনিরুদ্ধ থাপা হুম। যদি সেই জায়গাটা ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় মোহনবাগানের মাঝমাঠে যে কথাটা আমি প্রথমে বলছিলাম তোমাকে, হুম। সেটা হয়তো থাকবে না। কারণ গত কয়েকটা ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ খুবই বাজে খেলেছে। আচ্ছা। সেইভাবে কোনো ক্রিয়েটিভিটি ছিল না টিম দলটার মধ্যে। আর রক্ষণে ও চলে আসবে, টম আলবার্তো। এবং অ্যালবার্টো, দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। ডিফেন্সটা অনেক বেশি তোমার আত্মবিশ্বাসী হবে। আমার মনে হয় খারাপ হবে না। আর এই ম্যাচে তো মোহনবাগানকে জিততেই হবে। হ্যাঁ, অবশ্যই। মোহনবাগানের তো জায়গা নেই, হুম। পিছনে তাকাবার কোনো জায়গা নেই হুম। মোহনবাগানের ক্ষেত্রে, তাই একদম। না? একদমই তাই। চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য এবং চ্যাম্পিয়নশিপ ফাইট এবং ট্রফি যদি তুলতে হয়, হুম। মোহনবাগানকে এই ম্যাচ থেকে জয় তুলতে হবে। হুম। আর এবং যদি তুমি যদি বলো যে টম অলট্রেড আর আলবার্তো রড্রিগেজ পিছনে থাকে, যেহেতু বিপক্ষের আক্রমণ ভাগটা কঠিন, তাই যদি তুমি দুটো বিদেশি ডিফেন্ডারকে শুরু করো মানসদা, তাহলে তো আক্রমণ ভাগে তোমাকে নয় রবসান রবিনো নয় জেসান কামিংসকে স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে কি করতেই হবে। সেক্ষেত্রে কি নাম্বার 9-এ সাহাল, বা তোমার কি মনে হয় কিরকম ভাবছো না না, তুমি? ও হয়তো রবীন্দ্রকে টাচ করতে পারে, শুরু করাতে পারে। আচ্ছা, মানে নাম্বার রবীন্দ্রকে 10-এ। দিয়ে কামিজকে হয়তো পরে আনতে পারে। এটাও আমার মনে হয় করলেও করতে পারে। তা হুম। আমার মনে হয় রবীন্দ্র একটু বলটা ধরতে পারে, তো হ্যাঁ। বলটা ধরে ভালো করে পাস বাড়াতে পারে। তবে ড্যাম স্লো, হুম। টার্নিংও বড্ড বেশি সময় নিয়ে ফেলে। হুম। দেখা যাক ও কি ফরমেশনে দলটাকে শুরু করায়, ওটার দিকেও আমাদের নজর থাকবে। হুম। মানে মেহতাব সিং এর সঙ্গে আলবার্তো, এটা হলে কি মানে এটাকে তুমি না না, আমার আমার মনে হয় ও দুটো সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি নিয়েই খেলবে। মেহতাবকে হয়তো ও পরে আনতে পারে, আচ্ছা। আমার মনে হয়। হুম। এই জায়গাটা ও ও চান্স নেবে না। বুঝতে পেরেছি। আর মানুষরা যেরকম ভাবে লিগ এগোচ্ছে, মনে হচ্ছে ডার্বিটাই ফাইনাল ম্যাচ হতে ওরে চলেছে। বাবা, ওটাই তো ডিসাইডিং ফ্যাক্টর হবে। হুম। 17ই মে হ্যাঁ। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটাই
একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। হুম। মানে বিষয়টা হচ্ছে কি এই বছরের এই মরশুমের আইএসএলটা হবে কি হবে না এরকম একটা হলো, এরকম একটা তারপরে ছোট দেখো, হলো, প্রথম আর দিকে তো ফাইনালটা, টালমাটাল ছিল, হ্যাঁ, প্রথম দিকে টালমাটাল ছিল, হবে কি হবে না, আর ফাইনালটা রাজকীয় দ্বিধাগ্রস্ত হবে ছিল। তাহলে। হ্যাঁ, আর তাহলে ফাইনালটা রাজকীয় হবে, মানে শেষটা দারুণ হবে আর কি যদি অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই ম্যাচটাতেই কিন্তু মানে আমরা বুঝে যাব চ্যাম্পিয়ন কারা হবে। হুম। ইস্ট বেঙ্গলকে কেমন লাগলো তোমার? তুমি তো ইস্ট বরাবর বেঙ্গল তো বলছো। ভালো, আমি মৌসুমে প্রথম থেকেই হ্যাঁ। বলেছি হিরো। হুম। এবারের এই ইস্ট বেঙ্গল দল অনেক বেশি ভালো দল, এবং ওদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে, পরপর জিতছে, চেন্নাইও জিতবে, হুম। জিতে ওরা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে নেবে। হুম। এটা ওদের কাছে একটা ভালো দিক আমি বলবো। এরপরে হয়তো ওরা পাঞ্জাব বোধহয় খেলতে যাবে, পাঞ্জাব পাঞ্জাবটা ম্যাচ আছে ওদের, হুম। ওটাও যদি ওরা জিতে যায় 17 তারিখের ম্যাচ, ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে আসবে। হুম। এবং ইস্টবেঙ্গল দল এবার খুব ভালো, আমি অবাক হব না হুম। যদি এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যায়। আচ্ছা, মানে ওদের মানে কি মানে ওরা তো যে 3-5-2 ফরমেশনে খেলছে দেখছি, আক্রমণ আর উইং এই সব মানে এই আক্রমণের উপর বেশি জোর দিচ্ছে, আর হাইলাইন ডিফেন্স খেলছে দেখছি। হ্যাঁ, তো এটা তো আমরা মানে খুব একটা আমাদের দেশের ফুটবলে তো 3 ম্যান ডিফেন্স দেখি না। তো তবুও প্লেয়াররা মানিয়ে নিয়ে যে খেলছে, এবং মিগুয়েল যে ফ্যাক্টরটা, এবং অবশ্যই বিষ্ণু আর বিপিন যে ফুটবলটা খেলছে, মানে আমার এগুলো মনে হয়েছে। তোমার কোন কোন মানে কাকে কাকে না না বেশি না না, চোখে তুমি যে লেগেছে? পয়েন্টগুলো বলেছো একদম সঠিক পয়েন্টগুলোই বলেছো। আচ্ছা। ওদের টিমে মিগুয়েল তো অবশ্যই একটা মানে সেরা জায়গা, এবং ও হুম। ফিট হয়ে যাচ্ছে, এবং আমি খুব খুশি হয়েছিলাম যখন ওকে পারমিশন দেওয়া হলো এই হুম। ম্যাচটা খেলার জন্য, যে ম্যাচটা হুম। খুব ভাইটাল ছিল, হুম। মুম্বাই ম্যাচটা। হুম। এবং ওকে পেয়ে দলটাও অনেক বেশি, তুমি দেখেছো, উদ্বুদ্ধ হয়েছে। তবে আমি তোমায় একটা কথা বলতে পারি, হুম। ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নের জন্যই কিন্তু এখন খেলছে, এবং তোরা চ্যাম্পিয়ন হলে অবাক হবো না। বিষ্ণু এরা তো ভালো খেলছেই, ওদের উইং অ্যাটাক ভালো, হুম। ওদের আক্রমণও অনেক বৈচিত্র্য আছে, রক্ষণ যেমন ওদের অনেক আঁটোসাঁটো হয়েছে সিভিলে আসার পরে, হুম। এটা মাথায় রাখতেই হবে। হুম। ওদের টিম এখন দাঁড়িয়ে গেছে, এটা আমি বলতে পারি। হুম। সেক্ষেত্রে মানসদা একটা জিজ্ঞাসা করবো যে এই যে এইটা মানে অস্কারের যে এই যে ঘোষণা, এটা কি কোনো এফেক্ট ফেলবে প্রফেশনাল না ফুটবলারদের না না টিমের না, উপর? ওটা কোনো ব্যাপার না, আচ্ছা। ওটা কোনো ব্যাপার, আচ্ছা। ওটা খেলোয়াড়দের তাতাতেও হতে পারে, আচ্ছা। ও ঠিক আচ্ছা। কি না? হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন, এই পয়েন্টটা নতুন আর কি। খেলোয়াড়দের তাতাবার জন্যই হয়তো উনি বলেছেন যে আমি রিজাইন করে দেবো। হুম। তার মানে যে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ডার্বি ম্যাচ আমরা একটা আকর্ষণীয় ম্যাচ দেখতে পাবো। আকর্ষণীয় একটা ম্যাচ দেখার অপেক্ষায় থাকবো, অবশ্যই থাকবো।